আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের বাংলা ক্লাসে আমরা তোমাদের আনন্দ পাঠ অর্থাৎ যেটা সহপাঠ, এই সহপাঠ থেকে সাত ভাই চম্পা পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসবে সেরকম 5টি প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার মানবন্টনে সহপাঠ থেকে 20 নম্বর রয়েছে এবং সেই 20 নম্বরে 2টি প্রশ্ন মূলত রয়েছে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 10 করে, 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 10 দুগুণে 20। আরেকটু কথা বলে রাখি, ওই যে 10 মার্কের প্রশ্ন সেই প্রশ্নের ভিতরে ভাগ থাকবে, ক খ ভাগ থাকবে। সো আমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবো। তোমরা আশা করি সাত ভাই চম্পা গল্পটি পড়েছো এবং খুব মজা পেয়েছো এবং খুব আনন্দ পেয়েছো, কারণ গল্প পড়তে হয় নিজের মতো করে। গল্প সম্পূর্ণই নিজের কি করতে হয়, নিজের প্রেক্ষাপটে পড়তে হয়, নিজের মতো করে পড়তে হয়, ঠিক আছে? সো গল্প যেহেতু নিজের মতো করে পড়তে হয় সেহেতু তোমরা এগুলো নিজেরা পড়বা, পড়ে কি বুঝলা সেগুলো তোমরা নিজেদের ভিতরে রাখবা এবং সেখান থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। তোমাদের যদি বলি যে বইয়ের সবচেয়ে ইজি পার্টটুকু হচ্ছে এইটা, অর্থাৎ গল্পটা, যেটা নিজেরা পড়লেই বানায়া লেখা যায় অনেক সুন্দর করে। আসো প্রথমেই আমরা দেখব আমাদের 1 নং প্রশ্নটা কিভাবে থাকবে। সো এখানে বলছে রাজার রাজভাণ্ডার খুলে দিয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। ভাই তুমি যদি গল্প পড়ো তাহলেই কিন্তু তুমি লিখতে পারবা রাজা রাজভাণ্ডার কেন খুলে দিয়েছিলেন, ব্যাখ্যা করো। 3 মার্কের জন্য এটা, 10-এর মধ্যে 3। রাজার ঘরে ছেলে সন্তান আসার আনন্দে রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছিল, এটা গল্প পড়লেই তুমি একমাত্র অ্যান্সার দিতে পারবা। এখন গল্প যদি না পড়ে তুমি আশেপাশে খালি ঘোরাঘুরি করো, লাফালাফি করো, তাহলে তো আর এটা অ্যান্সার দিতে পারবা না। তুমি যদি গল্প না পড়ো তাহলে এটা অ্যান্সার তুমি কীভাবে জানবা রাজা কেন রাজভাণ্ডার খুলে দিয়েছিল? তাই ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, খুব সুন্দরভাবে গল্পটা পড়তে হবে। একটু টাইম লাগবে। গল্পটা ছাড়া তুমি কি, গল্পটা না জানা ছাড়া তুমি কি করতে পারবা না, গল্পটা না জানা ছাড়া তুমি এগুলোর উত্তর দিতে পারবে না। সো এখানে তোমাকে প্রশ্ন করছে রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছিল কেন, ব্যাখ্যা করো। তো রাজার ঘরে ছেলে সন্তান, তোমরা এগুলো দেখে নিতে পারো, তোমরা পড়ে নিতে পারো, কারণ এটা গল্পের, আমি বারবার বলে দিয়ে কোনো লাভ নেই। তোমরা গল্প পড়ছো সেই জায়গায় ব্যাখ্যা করবা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা অনলাইনে আসছো। এরপর দেখো এটা ছিল 3 মার্কের প্রশ্ন, এটা তুমি লিখবা, 2টা প্যারাই লিখবা। রাজার ঘরে ছেলে সন্তান আসার আনন্দে রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছিল, এটা একটা। তারপরে দ্বিতীয় প্যারায় সাত ভাই চম্পা গল্পের বিশাল করে লিখবা, 2টা প্যারা লিখবা। সৃজনশীলের খ যেরকম করে লেখো সেরকম করে লিখবা। এটা অবশ্যই 1 পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগ লিখবা এই প্রশ্নের উত্তরটা। এরপরে তোমার 7 মার্কের প্রশ্নটা, সাত ভাই চম্পা গল্পে প্রতিফলিত বড় রানীদের হিংসাত্মক কার্যকলাপ বিশ্লেষণ করো। সাত ভাই চম্পায় তোমরা গল্পটা পড়ে দেখছো যে ছোট রানীর, কার, ছোট রানীর বাচ্চা হবে, তাই না? তো ছোট রানীর বাচ্চা হবে, এটা তোমরা প্যারা প্যারা করে লিখবা, এখানে যেভাবে প্যারা করে দেওয়া আছে এভাবে প্যারা প্যারা করে লিখবা। সাত ভাই চম্পা গল্পের রাজার বিশাল রাজ্য, বড় রাজ্য, কিন্তু ভোগ করার মতো কোনো সন্তান নেই। সন্তান প্রত্যাশায় রাজা একে একে 7টি বিয়ে করে। ছোট রানীকে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন কারণ ছোট রানী ছিলেন শান্ত স্বভাবের, বড় রানীরা ছিলেন অত্যন্ত অহংকারী। এই যে একটা প্যারা। দ্বিতীয় প্যারা চলে যাবা, দীর্ঘদিন পর ছোট রানী রাজাকে খুশির সংবাদ দিলেন, তাদের রাজ্যে ছেলে সন্তান আসবে। খুশিতে রাজা রাজভাণ্ডার খুলে দেন সাধারণ মানুষের জন্য। এই সংবাদ শুনে বড় রানীরা ষড়যন্ত্র করা শুরু করে। রাজা ছোট রানীকে অনেক ভালোবাসে। রাজা তাদের সন্তানকে দেখার জন্য অধীর আগ্রহ, দেখো যেভাবে প্যারা প্যারা করা আছে, অধীর আগ্রহ অপেক্ষা করে। তারপর হচ্ছে তা দেখে বড় রানী হিংসায় ফেটে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর ছোট রানীর ঘরে আসে 7টি ছেলে এবং 1টি মেয়ে সন্তান। বড় রানীরা তা সহ্য করতে পারেনি, তাই তারা ছোট রানীর 7টি ছেলে ও 1টি মেয়েকে হাঁড়িতে ভরে মাটি চাপা দিয়ে দেয়। তারা ছোট রানীর, এই যে হিংসাত্মক কাজগুলো তোমরা লিখবা, নিজের ভাষায় লিখবা, গল্পের আদলে লিখবা না। তো ছোট রানী সম্পর্কে রাজাকে মিথ্যা কথা বলে। রাজা রাগান্বিত হয়ে ছোট রানীকে রাজ্য থেকে বিতাড়িত করেন। বড় রানী খুশিতে আত্মহারা হয়ে, এগুলো বড় করে না লেখার কোনো উপায় নেই, কারণ তুমি কি বিশ্লেষণ করতে হবে তোমাকে। তাহলে তুমি যদি বড় করে না লিখো তাহলে কীভাবে তুমি কী লিখবা? অ্যাটলিস্ট তোমার এটা লিখতে লিখতে 3-4 পৃষ্ঠা চলে যাবে। 7 মার্কের প্রশ্নটা 3 পৃষ্ঠা প্লাস হয়ে যাবে, তোমাকে ওইভাবেই লিখতে হবে। তো আমি একটু, তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু তোমাদেরকে বলি যে এই জিনিসগুলো যখন তোমরা করবা, লিখবা, তখন এই একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ গেলে 18 মিনিট, অর্থাৎ 10 মার্কের এই প্রশ্নটার জন্য টোটাল 18 মিনিট নিবা। 18 2টা প্রশ্ন 36 মিনিট, আর 22 মিনিট করে 5টা সৃজনশীল লিখবা, তাই লিখে তুমি ফুল অ্যান্সার করতে পারবা। আমার টাইমিংটা মনে রাখো, টাইম মেজারমেন্টটা মনে রাখো। 18 মিনিট করে এই বড় প্রশ্ন 2টা লিখবা, 18 মিনিটে বেশি লেখা যাবে না। 18 মিনিটে এই 2টা প্রশ্ন লিখবা, এই তোমাদের জন্য 18 মিনিটের জন্য এই বড় প্রশ্নগুলো 18 মিনিট করে লিখবা। 18 মিনিটের বেশি এক্সট্রা টাইমে লেখা যাবে না। 18 মিনিট করে লিখবা। কত মিনিট করে? 18 মিনিট। এই বড় প্রশ্নগুলো 18 মিনিট, 2টা 18 × 2 36 মিনিট যাবে। কত মিনিট যাবে?
36 মিনিটে এই বড় প্রশ্নগুলো লিখবা, আর 22 মিনিট করে সৃজনশীল লিখবা, 5টা সৃজনশীল, তাইলেই তুমি 8 ওভার কভার করতে পারবা। জি, এমসিকিউ 30টা 30 মিনিট আলাদা ভাগ করে দিছি, তারপরে তোমার 4-5 মিনিট থাকবে রিভিশনের জন্য, তুমি হিসাব করে দেখতে পারো। সো আশা করি 1 নম্বর প্রশ্নটা তোমরা তুলছো। 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পারো, রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন কেন, ব্যাখ্যা করো। ছোট রানী খুব শান্ত এবং নিরহংকার ছিল বলে রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন। 7 ভাই চম্পা গল্পের রাজার ছিল 7 রানী। রাজার বড় রানীদের ছিল খুব দেমাক মানে অহংকার আর কি। আভিজাত্যের অহংকার, তারা ছিল অন্ধ। তারা কি ছিল? অন্ধ। তাই রাজা তাদেরকে পছন্দ করতেন না। ছোট রানীকে রাজা বেশি পছন্দ করার কারণে বড় রানীরা ছোট রানীকে হিংসে করা শুরু করে। অন্যদিকে ছোট রানী ছিল খুব শান্ত এবং নিরহংকারী। বড় রানীদের জন্য তার মনে কোনো হিংসে ছিল না। ছোট রানী ছিলেন কোমল প্রকৃতির মানুষ। ছোট রানীর সরলতা ও কোমলতায় মুগ্ধ ছিলেন রাজা, তাই রাজা তাকেই বেশি ভালোবাসতেন এবং পছন্দ করতেন। দ্বিতীয় প্রশ্নটা, ষড়যন্ত্রের শিকার হয়ে কিভাবে ছোট রানী নিজের জীবনে দুঃখ নেমে আসে 7 ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। এখন তোমরা বলো, যদি গল্পটা না পড়ো তাহলে কিভাবে তার দুঃখ কষ্ট তোমরা লিখবা? তাহলে গল্পটা পড়তে হবে, প্রত্যেকটা গল্প 3-4টা যে গল্প আছে গল্পগুলো পড়তে হবে। 2 নং প্রশ্ন যেটা আছে সেটা একটু দেখে নাও তোমরা। 2 নং প্রশ্নগুলো একটু দেখে নাও। হ্যাঁ, 2 নং প্রশ্নগুলো একটু দেখে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। 2 নং প্রশ্ন এরকম বড় করে লিখতে হবে, প্যারা করে লিখতে হবে। যারা অনেক সময় কমেন্ট করো যে ভাইয়া আপনি অনেক বড় করে দেন, আপনি সৃজনশীল অনেক বড় করে দেন, তারা আসলে ক্লাস 6-এ পড়ার যোগ্য না, ঠিক আছে? কারণ কি, ক্লাস 6 আর ক্লাস 5-এর সাথে মিলালে হবে না। তো ক্লাস 5-এ একটা 10 মার্কের প্রশ্ন তুমি 5 লাইন 8 লাইন লিখতা, 6 লাইন লিখতা, তোমাকে 8-এর ভিতরে তোমাকে কত দিয়ে দিত? 8-এর ভিতরে তোমাকে দেখা যেত 6টা পয়েন্ট হয়েছে, 6 হইলেই 6 মার্কের প্রশ্ন হলে 6 দিয়ে দিত। এখন তো তোমার উইটা নেই, একটা প্রশ্ন 10 মার্কের জন্য তোমাকে লিখতে হবে কম হইলেও 3 থেকে 4 পৃষ্ঠা, কারণ এছাড়া তুমি বিশ্লেষণ করতে পারবা না। সৃজনশীল এত ছোটো জিনিস না, সৃজনশীল জিনিসটা এখন তুমি যেই মানবন্টনে পড়াশোনা করতেছো, এসএসসিতেও সেম মানবন্টন, এসএসসির যারা তারাও সেম মানবন্টনে পড়াশোনা করতেছে। তুমি 6-এ বসে যে মানবন্টনে পড়াশোনা করতেছো, 7-এর এদেরও একই মানবন্টন, 8-এর এদেরও একই মানবন্টন, 9-এর এদেরও একই মানবন্টন। তা তুমি তো এখন আসলে উচ্চ বলা যায় যে তুমি মাধ্যমিকে পা দিছো, মানে হাই স্কুলে পা দিছো। তুমি এখন 5-এর মতো চিন্তা করলে তো হবে না। তুমি চিন্তা করো আমি 5-এর মতো পড়াশোনা না, তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা 5-এর মতো চিন্তা করতেছো, তাদের কপালে শনি আছে, মানে বলে রাখলাম। 3 নম্বর প্রশ্ন, বড় রানীদের ষড়যন্ত্র কীভাবে প্রকাশ পায়? এটা গল্প পড়ে তুমি বুঝবা। আমি একটা এই যে অ্যান্সারটা দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এর পরে খতে দেখো, 7 ভাই চম্পা গল্পের রাজা কীভাবে রাজ্যের সুখ ফিরিয়ে আনলেন 7 ভাই চম্পা গল্পের আলোকে উপস্থাপন করো। এই যে আমি এখানে একটা প্যারা দেখাইলাম, কীভাবে সুখ ফিরে আসলো, তার আগে পূর্বের ঘটনাগুলো তোমরা বলবা, ঠিক আছে? তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এখানে দ্বিতীয় প্যারা, অর্থাৎ ওই প্রশ্নটা দ্বিতীয় প্যারা, 7 ভাই চম্পা গল্পের রাজার মনে অনেক দুঃখ ছিল কারণ, এটা দ্বিতীয় প্যারা, স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে তৃতীয় প্যারা, ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে এটা। আশা করি স্ক্রিনশট নিতে পারছো। 4 নাম্বার প্রশ্নে বলছে, শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রইলেন, ব্যাখ্যা করো। কি শুনিয়া? ওই যে ইঁদুর ও কাকড়া প্রসাব করেছেন, বাচ্চা দিয়েছেন, ওইগুলা, এটা শুনে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও। সো এরপরে 7 ভাই চম্পা গল্পের মূল শিক্ষা কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এটার মূল শিক্ষা কি? এটা হচ্ছে একটা রূপকথা জাতীয় গল্প। এই গল্পের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে হিংসা বিদ্বেষের পরিণাম কখনোই ভালো হয় না। কারণ কি, রানীর প্রতি তাদের হিংসা বিদ্বেষ ছিল, ছোট রানীর প্রতি। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে সত্য একদিন প্রকাশ পায়। মানে এটার মূল শিক্ষা হচ্ছে সত্য কোনোদিন চাপা থাকে না, মাটি চাপা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। আর মিথ্যা আর হিংসা কখনই কোনো কিছু ভালো বয়ে নিয়ে আসতে পারে না। সো এই জিনিসগুলো তোমরা ব্যাখ্যা করবা, সুন্দর করে দেখো, সুন্দর করে ব্যাখ্যা করবা। তাদের জীবনের কি পরিণতি ঘটছিল বাকি 6 রানীর, সেই 6 রানীর পরিণতি ব্যাখ্যা করবা। তারা শুরুতে কি হিংসা করছিল, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সো 5 নম্বর প্রশ্ন, নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না কেন, ব্যাখ্যা করো। ওই যে কেন দেয় নাই, কারণ তারা কি প্রসবের পরে শিকলে নাড়া দিল না। তারপর এটা স্ক্রিনশট নিয়ে নাও, কেন তারা নাড়া দেয়নি। পুঁতে হত্যা করার জন্যই নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। বড় রানীদের হিংসার কারণে ছোট রানী আজ কুটে কুরানি। হ্যাঁ, কুটে কুরানি, এটা মানে তো বুঝো, সরি কি ঘুটে কুরানি, বলো কি ঘুটে কুরানি। সো এটা তো তোমরা জানো যে বড় রানীদের হিংসাত্মক কারণে তাকে রাজ্য ছাড়া করা হয়, এবং তারপর তাদের যে করুণ কাহিনী, সে কী করে দিন চালায়, সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করবে। এর আগে আমি দেখাইলাম, তারপরে লাস্ট পর্যন্ত তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। কিসের জন্য?
সাত ভাই চম্পার জন্য। নেক্সট ক্লাসে আমরা তারপরের গল্পের এরকম 5টি প্রশ্ন দেবো। এখান থেকে তোমাদের কোনো রকম 1 নম্বরের প্রশ্নের জন্য ছোট ছোট প্রশ্ন পড়ার কোনো দরকার নাই, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পড়ার দরকার নাই, তোমাদের শুধু গল্পের মূল ব্যাখ্যাগুলো গল্পটা রিডিং পড়ে ভালোভাবে জানা দরকার, ভালোভাবে কি করা দরকার, তাইলেই তোমরা ব্যাখ্যা করতে পারবা, গল্পটা মনোযোগ দিয়ে পড়বা। এই জন্য আমি ঈদের ছুটিতে এই গল্প 5টা দিছিলাম, 4টা দিছিলাম। যারা যারা পড়ো নাই তারা খুব খারাপ কাজ করছো, তোমাদের রেজাল্ট ভালো হবে না কথা না শুনলে, এটা আমার বর্দনা, এটা তোমাদের কর্মফল। যাদের রেজাল্ট ভালো হবে না তারা ওইটা কোনো বর্দর কারণে, ওইটা কর্মফলের কারণে। তোমাকে আমি 7 দিনের ছুটিতে তোমাকে আমি এই 5টা গল্প দিছি পড়তে, তুমি ঈদের ছুটিতে একদিন করে যদি এই গল্পগুলো পড়তা, গল্প তো মানুষ পড়ে, ঈদের ছুটিতে গল্পের বই পড়ে, লেজার টাইম না এটা, তো 5টা গল্প পড়ে গল্প কি বলছে অটোমেটিকলি মাথায় থাকে, গল্প তো অনেক বেশি মাথায় থাকে। তোমার পড়া যতটা না মাথায় থাকে গল্প অনেক বেশি মাথায় থাকে। 7 ভাই চম্পা, রানীরা কি করলো, তাদেরকে কি করাইলো, তাদেরকে কিভাবে মনে করো যে কাকড়া আর ব্যাং দেখাইলো, এগুলো তো মাথায় থাকে। এত অনাসক্তি যদি লেখাপড়ার প্রতি থাকে, গল্পের প্রতি থাকে, পাঠ্য বইয়ের প্রতি থাকে, তাহলে লেখাপড়া হবে না, উন্নতি হবে না, উন্নতি হবে না। আমি 1000 ধাকেও লাভ নেই, আমার মতো 10টাকে ব্ল্যান্ডার করে খাওয়াই দিয়েও লাভ হবে না। শিক্ষক তো পথ দেখায়, শিক্ষক তো আর লিখে দেয় না, শিক্ষকের দায়িত্ব পথ দেখানো, পড়া বুঝায় দাও।